স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 102, স্মৃতি মাইতি। 24শে জানুয়ারি 1894, 541 ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে মান্দ্রাজী ভক্তদিগকে লেখা পত্রের অংশবিশেষ। জাতিভেদ থাকুক বা নাই থাকুক, কোনো মতবাদ প্রচলিত থাকুক বা নাই থাকুক, যে কোনো ব্যক্তি, শ্রেণী, বর্ণ, জাতি বা সম্প্রদায় যদি অপর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তার ও কার্যের শক্তিতে বাধা দেয়, অবশ্য যতক্ষণ পর্যন্ত ওই শক্তি কাহারও অনিষ্ট না করে, তাহা অতি অন্যায়, এবং যে ঐরূপ করে তাহার পতন অবশ্যম্ভাবী। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 21। যদি রক্ত সতেজ ও পরিষ্কার থাকে, তাহলে মানুষের শরীরে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না। ধর্মই আমাদের জাতীয় জীবনের রক্ত। যদি সেই রক্ত প্রবাহ চলাচলের কোনো বাধা না থাকে, যদি এই রক্ত বিশুদ্ধ থাকে, তবে রাজনৈতিক, সামাজিক বা অন্য যে কোনো ধরনের বাহ্যিক ত্রুটি, এমনকি দেশের দারিদ্র্য পর্যন্ত দূর হয়ে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 83। ভক্তি তোমার ভিতরেই রয়েছে, কেবল তার উপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে। ওই আবরণটা সরিয়ে দিলে সে ভিতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 109। জাতীয় কল্যাণের জন্য চিরকালই, অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনি, প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তিটি। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। ভারতবর্ষে একটি অখণ্ড জাতি গড়ে উঠবে তাদেরই সমবায়ে, যাদের হৃদয়তন্ত্রী একই আধ্যাত্মিক সুরে বাঁধা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 70। যা কিছু আধ্যাত্মিক, মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না। মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম। অসীম শক্তি সম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে, এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে। মানুষ, ধর্ম, সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 116। যে কোনো অবতারকেই তোমার জীবনের আদর্শ এবং বিশেষ উপাস্য হিসেবে গ্রহণ করতে পারো, এমনকি তাকে সব অবতারের মধ্যে শ্রেষ্ঠ মনে করতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু শাশ্বত সত্যগুলি যেন তোমার ধর্ম সাধনার অবলম্বন হয়, যে কোনো অবতারই হন না কেন। বেদের সনাতন তত্ত্বগুলির জীবন্ত উদাহরণস্বরূপ বলেই তিনি আমাদের উপাস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 67। 1000 গৌরমার দরকার। গৌরী মা শ্রী রামকৃষ্ণের এক স্ত্রী ভক্ত, মেয়েদের মধ্যে অনেক কাজ করেছেন। এই নোবেল স্টারিং স্পিরিট, মহান ও উদ্দীপনাময় ভাব। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 44। মেকলে ও আর অনেকে বাঙালি জাতকে যে ভয়ানক গালাগাল দিয়েছেন তার কারণ কিছু কিছু বুঝতে পারছি। এরা সর্বাপেক্ষা কাপুরুষ, আর সেই কারণেই এতদূর ঈর্ষাপরায়ণ ও পরনিন্দা প্রবণ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি
নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 138। রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। জয় স্বামীজি।